নৈহাটি জিআরপির উদ্যোগে ১ নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সাড়ম্বরে রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখলেন পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও রক্তদান আন্দোলনের অন্যতম কাণ্ডারি পরেশ সরকার ও অন্যান্য ব্যক্তিরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রক্ত দেয়, পুলিশের বাড়ি ঘর নেই, তাও পুলিশ ডিপ্রেশন থাকার পরও পুলিশ সবসময় সহানুভূতি করে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে। বলছি যে কততম রক্তদান করলেন, কবার করলেন? এই জন্য আমি 5 বার রক্তদান করলাম। 5 বার রক্তদান? 5 বারই কি পুলিশেই রক্তদান করেছে? 5 বার, আর একবার আমি যখন চালাচ্ছিলাম তখন সেটা স্থানীয় সংস্থায়। আপনার নামটা? আমার নাম কনস্টেবল র্যাব MS-15 সৈফুদ্দিন খান, বাড়ি বাঁকুড়া। পুলিশ কর্মীরা বিশেষ করে জিআরপি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আগেও আমি একটু স্মরণ করি অতীতকে, অতীতকে বাদ দিয়ে বর্তমান হয় না। তাই এখানে যখন ইন্সপেক্টর কৃষ্ণলাল মাইতি ছিলেন প্রথম রক্তদান হয়েছে। এই কারণে রক্তদান নগরীতে নতুন করে এই কথা বলার অবকাশ নেই। সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সবাই হিংসার বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি, এটাই আজকের এই রক্তদান থেকে আমার মেসেজ। এবং পুলিশ কর্মীরা যেটা রক্ত দিচ্ছে, আবার বলি যে সমাজে পুলিশ কর্মীদের যে একটা ভালো কাজ, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। যারা দেখেননি তারা আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে যেতে যান। কি সুন্দর ইউনিফর্ম পরে জিআরপির বন্ধুরা তারা রক্ত দিচ্ছে। নমস্কার, ধন্যবাদ। বলছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আজকে সরকারের পক্ষে নবান্ন অভিযান চলছে এবং নবান্ন অভিযানে সেখানে পুলিশ কর্মীরা তাদের সব কিছু স্বার্থ ত্যাগ করে সেখানে পরিষেবা দিচ্ছে রক্ষা করার। আবার একদিকে দেখা যাচ্ছে যে এখানে রক্তদানে পুলিশ কর্মীরা নিয়োজিত হয়েছে তাদের সামাজিক কর্মকাণ্ডে। পুলিশের দুটো ভূমিকা, দুটোর দিকেই যে তাদের কাজ। নবান্ন অভিযানের ইস্যুটা আলাদা, সেই ইস্যুর সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা সারা বাংলার মানুষ গ্রাম থেকে শহর বলছে এবং পুলিশ কর্মীরাও বলছে, এবং পুলিশ কর্মীদের মধ্যে থেকেও তারা এর প্রতিবাদ করছে। অতএব আমার মনে হয় আজকের এই নবান্নর সঙ্গে জিআরপির এই রক্তদানকে মিলিয়ে দেওয়ার ঠিক নয়। এটা প্রশংসনীয় উদ্যোগ এবং নবান্ন জায়গায় আছে, তাদের বিক্ষোভ তাদের জায়গায় আছে, কিন্তু মানুষকে বাঁচানোর তাগিদায় আজকে পুলিশের ভূমিকা এটা প্রশংসনীয়। সেখানেও পুলিশ রক্ষা করছে, এখানেও পুলিশ মানুষকে বাঁচানোর সাথে রক্ষা করছে। পুলিশের পরিষেবা, ওখানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করছে, আর এখানে পুলিশ কর্মীরা মানুষকে বাঁচানোর জন্য কাজ করছে। পুলিশের কিন্তু কাজ দুটোই এক না, সেটাই বলছি। পুলিশ কাজ করে যাচ্ছে সারা বাংলা জুড়ে, সেটাই বলছি। হ্যাঁ, আমি ঠিক বলেছি কি না? দুদিকেই পুলিশ কাজ করছে, পুলিশের ভূমিকা ঠিক পালন করছে। চলো তবে তুমি আসলে কেন আলাদা উঠলেই আমি নামবো। লাইন দিয়েছে রক্ত দেওয়ার জন্য, পুলিশ কর্মীরা লাইন দিয়েছে। এত রক্তের কোনো অভাব নেই। ছবিটা দেখো। নাইট করেই রক্ত, মাছগুলো তো লাফালাফি করবে। তোমার একটু লাগে
যথেষ্ট পরিমাণে জল খেয়ে নেবেন। আমাদের বৈরাটি জেপি থানার পক্ষ থেকে রক্তদান অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রত্যেক রক্তদাতাকে অনুরোধ করা হচ্ছে রক্ত দেওয়ার আগে প্রত্যেকে যথেষ্ট পরিমাণে জল খেয়ে নেবেন। আচ্ছা, আমাদের সহকর্মী 4 জনের রক্তদান হয়ে গেল, তারা বেরিয়ে গেলেন, তাদেরকে ধন্যবাদ। রক্তদান শিয়ালদা জেপি জেলার জেপি থানার পরিচালনায় স্বেচ্ছ রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। আছে তারা নাও দিতে পারত, তাদের মনে হয়েছে যে সামাজিক একটা দায়বদ্ধতা, এই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে দেখুন, রক্তটা তো মূল্যবান জিনিস। সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। আমরা দীর্ঘজীবন রক্তদান করেছি। আমরা গত পরশুদিন আমরা অরবিন্দ করেছি, গতকাল আমরা বকে হলে করেছি। দেখুন, আমরা রাজনৈতিক আন্দোলনের সাথে সাথে রক্তদানটাও আমরা মনে করি আমাদের রাজনৈতিক আন্দোলনের একটা অঙ্গ। তেমনি আমরা জিআরপিও অর্থাৎ পুলিশ, খালি জিআরপি না, আমাদের লোকাল ডিস্ট্রিক্ট পুলিশ, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, আমি জানি না আরপিএফ এর ভূমিকা কি আছে না আছে আমার জানা নেই, তবে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং ডিস্ট্রিক্ট পুলিশ এরা যে সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে নিয়ে প্রত্যেকটি মানুষের যে রক্ত, যে জীবনদায়ী জিনিস, যেটাকে বিভিন্ন রক্তদান সংস্থা মানে তারা পণ্য হিসেবে ব্যবহার করেন, বেচা কেনা করেন। কিন্তু আমি দেখলাম এখানে সাগর দত্ত এসছে, আমি সাগর দত্ত ডাক্তারবাবু সহ টেকনিশিয়ান যিনি এসছেন তাকে অজস্র ধন্যবাদ রইল। কেন এরকম একটা দাবাডোল অবস্থার মধ্যেখানে থেকেও তারা যে দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে আজকে এখানে জিআরপি রক্তদান সংগ্রহ করতে এসছেন, তাদের অজস্র অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এবং জিআরপির বড়বাবু সহ আমাদের এসএ কুমার মন্ডল সাহেব সহ সেনবাবু সহ সমীর সহ যারা এখানে অফিসাররা আছেন, ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো একটা পরিচয় খুব একটা নেই, তবে আমার রাজনৈতিক জীবন শুরু হয় জিআরপি থেকে। এটা আমি অস্বীকার করতে মানে বাধ্য, সর্বস্থলে স্বীকার করতে বাধ্য। কেন আমাকে আজকে যারা দেখছেন সুস্থ সবল মস্তিষ্কে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান, এটা কিন্তু জিআরপি বিগত দিনে সুখরঞ্জন রায় যিনি আইসি ছিলেন তার দান, তিনি আমার কাছে গডফাদার, তিনি মারা গেছেন, তার আত্মার শান্তি কামনা করে আমি মানে চিরদিন যতদিন আমি থাকবো ততদিন জিআরপি এই কর্মকাণ্ডের সঙ্গে সহযোগিতা করবো। যদি কোনো লোকের কম পড়ে আইসি সাহেব আপনি বলবেন, আমি আপনাকে লোক 2-4টে পাঠিয়ে দিয়ে সাহায্য করবো। নমস্কার। বলছি যে আজকে নবান্ন অভিযান এবং যে পুলিশ ফোর্স বা পুলিশ কর্মীরা বাংলার সেই নবান্ন অভিযানকে বাঁচাবার স্বার্থে তারা আজকে পথে নেমেছে, এবং আরেক দিকে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরা রক্তদান একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত হয়ে রয়েছে। কি বলবেন এই বিষয়ে? আপনি একটা সুন্দর কাজের মধ্যে একটা অসুস্থ পরিবেশকে ঢুকিয়ে দিতে চাইছেন, মানে রামায়ণের মধ্যে ভূতের ক্যাচকাচানি বলেন, আপনার মধ্যে মনে হচ্ছে তাই। তার কারণ যারা করছেন উদ্দেশ্যবিহীন আন্দোলন, আমরা ওই ভদ্র বাচ্চা মেয়েটির জন্য আমরা সবাই ব্যথিত, দুঃখিত, মর্মাহত। দেখুন, আমাদের ঘরের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, আমার ঘরের বৌমা আছে, আমার মেয়ে আছে, আমার বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় ওই ধরনের মেয়েরা আমাদের আছে, এবং আমরা সমাজের বাইরে নয়। এরা হচ্ছে যারা যে করেছে। আপনি একটা কথা বলুন যে পশুর জঙ্গলে ভালো মানায়, পশু যদি জঙ্গলে থাকে তাদের ভালো মানায়। এইসব ধরনের মানুষ, এইসব ধরনের নরখাদক মানুষ যারা এই ধরনের ঘটনা ঘটায়, আমার মনে হয় তাদের ওই হয় যাবজ্জীবন জেলখানায়, তাই ফাঁসির মঞ্চে তাদের শাস্তি দিয়ে সমাজ থেকে এ ধরনের বিষাক্ত জন্তুগুলোকে সরিয়ে দেওয়া উচিত। আর রক্তদানের সঙ্গে রক্তদান একটা কথা বলে দিই আপনাকে, সবচেয়ে বড় দান।
রক্তদানের কোনো জাত থাকে না, ধর্ম থাকে না, কোনো শ্রেণী থাকে না। রক্ত হচ্ছে রক্ত, যেটা আমার এই জিআরপির এই যে ফোর্সগুলো দিচ্ছে, যে ইউনিফর্ম পরে ভেতরে দেখে আসুন, এটা আমার কাছে অন্তত অভূতপূর্ব, প্রশংসনীয়। দেখে আসুন যে ইউনিফর্ম পরে তারা ডিউটির মধ্যেও এটা মনে করেছে সামাজিক দায়বদ্ধতা। হয়তো এই রক্ত রামের রক্তে রহিম মাছে, রহিমের রক্তে রাম, তাই স্বাভাবিকভাবে রক্তের কোনো শ্রেণী ধর্ম থাকতে পারে না। এখানে দেখুন বহু সংখ্যালঘু ভাই আছে হয়তো রক্ত দিচ্ছে, কে বলতে পারে এই রক্ত হয়তো আমার কাজে লাগবে, আমি হিন্দু ব্রাহ্মণ। তাই সনাতন এবং অসনাতন ধর্ম নিয়ে যারা কচকচানি করছে আমার মনে হয় ঠিক করছে না। সেটাই বললাম যে দুদিকেই পুলিশ সেবার কাজে নেমেছে। মাননীয় শ্রী অশোক চট্টোপাধ্যায় দেখতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে এই মহান অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রত্যেক কাজীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মেহেরপুর জিআরপি থানার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় জয়হাটি জিআরপি থানা। জিআরপি থানায় গার্ড হয়ে যাচ্ছে গার্ড হয়ে যাচ্ছে।
একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। সালের পর আচ্ছা আচ্ছা আমি বলতে ঘুরিয়ে দিই আগে যাও, ঘুরে যাও। ঠিক আছে, বলো, ঘুরে যাও। ও স্যার, স্যার বুকে দাঁড়া স্যার, ওনাদের কাজ করতে বলে দাও উত্তরীয় কই কোথায় নিচ্ছে আসতেই দেওয়া চাপে সব বলে বসিঞ্জিতা মোদিকে বলে দিচ্ছে ভালো ভালো রান্না করা যাচ্ছে মোদিকে বলে দেবো তাকাও, একটু তাকাও। বাইরে বসে আমি দেখে এই যে সুন্দর তোমার মোবাইল আটটা এই আটজন না যখন খবরটা করবে তারপরে হ্যাঁ হ্যাঁ
চলেছি। আর কিছুক্ষণের মধ্যে এই মহান অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রত্যেক কাজীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মেহনতি জেলার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় জয়হাটি জিআরপি থানা। খাবে খাবে গার্ড হয়ে যাচ্ছে, গার্ড হয়ে যাচ্ছে। গার্ড হয়ে যাচ্ছে। একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। সালের পর আচ্ছা আচ্ছা আমি বলতে ঘুরিয়ে দিই আগে যাও, ঘুরে যাও। ঠিক আছে, বলো, ঘুরে যাও। ও স্যার,
বুকে বুকে দাঁড়া স্যার ওনাদের কাজ ওটা দাও উত্তরীয় কই কোথায় নিচ্ছে তুমি আসতেই না চাপে চাপ মানে ও বসিঞ্জিতা মোদিকে বলে দিচ্ছে একটু ভালো ভালো রান্না করা যাচ্ছে মোদিকে বলে দেবো একটু তাকাও একটু তাকাও বাইরে বসে আমি দেখে আসছি এই যে সুন্দর তোমার মোবাইল হয়ে গেছে আটটা এই আটজন না যখন খবরটা করবে তারপরে বলো। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে নয়াটি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 1-এর ওয়েটিং রুম প্রাঙ্গণে রক্তদান মহান দান রক্ত দিয়ে একটি জীবন বাঁচান। আজ নয়াটি জিআরপি থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। রক্তদান মহান দান রক্ত দিয়ে জীবন বাঁচান। আমরা কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। লাগাও